তালতলা গ্রামবাসী, প্রিয় তালতলা গ্রামবাসী, আমরা ডিজিটাল ফকির। আমরা প্রত্যেক মাসে একবার করে আসি। আমরা প্রত্যেক দিন ভিক্ষা সাহায্যের জন্য আসি না। আমাদের কিছু কালেকশন গত মাসের বাকি বকে আছে, সেগুলো সহ প্রস্তুত রাখুন। আমাদের জন্য সাহায্য প্রস্তুত রাখুন। গত মাসে যারা দেন নাই তারা ডাবল নিয়ে আসেন। গত মাসে যারা দেন নাই তারা ডাবল নিয়ে আসেন। আমাদের জন্য যে কোনো ভিক্ষা সহযোগিতা দিতে পারেন। ধান, চাউল, স্বর্ণ অলংকার, লেপ তোষক, খাট পালক, যে যা পারেন তাই নিয়ে আসুন। তাড়াতাড়ি নিয়ে আসুন, তাড়াতাড়ি নিয়ে আসুন। বাংলাদেশের ডিজিটাল ফকির পার্টির সেক্রেটারি হায়দার আলী ভাই, আপনি এখন কিছু বলুন। প্রিয় এলাকাবাসী, আমি 250 ফকিরের সেক্রেটারি। আপনারা কেউ ভিক্ষা বাকি ফেলাইবেন না। গেছে মাসের বাকি আছে ওই ফুলমতির বাড়ি খাতায় দেখছি। আপনারা কেউ বাকি ফেলাবেন না। আমরা বাংলাদেশের ডিজিটাল ফকিরের আমি সেক্রেটারি, সবাই নিয়ে ভিক্ষা করবার আসি মাসে একবার। আপনারা খেতা বালিশ যা কিছু আছে, যা কিছু দিবেন আমার করে দিয়ে যান। আমরা বাড়ি বাড়ি ভিক্ষা করতে চাই না, ভাইয়া বাড়ি বাড়ি ভিক্ষা করতে পারবো না। যদি গেলে বেআইনি কোনো কাজ করেন আপনারা, তাইলে আইনত ব্যবস্থা নেব। আপনারা ঠিক মতো ভিক্ষা নিয়ে আসেন। প্রিয় তালতলাবাসী, প্রিয় তালতলাবাসী, পিএস গাড়িগুলো সব পাও করো, আমরা অন্য মহল্লায় ভিক্ষা করতে যাবো। চালু করো, চালু। প্রিয় বোকারবাদ গ্রামবাসী, আমরা ভিক্ষুক। আমাদের ভিক্ষার ধরন কিন্তু ডিজিটালি হবে। আমাদের ভিক্ষা দিবেন ধান, চাল, গম, আটা, স্বর্ণ অলংকার, হাঁস, মুরগি, গরু, ছাগল এবং খাট পালং, সাথে মহিষও দিতে পারবেন। মুখপাত্র, তুমি কিছু বলো। আসসালামু আলাইকুম। সভাপতি সেক্রেটারি যা বলছে নিয়ম অনুযায়ী আপনারা ভিক্ষা নিয়ে আসবেন। এখন ভিক্ষা ওঠানো হবে, আমাদের সেক্রেটারি সাহেব দোয়া দরুদ করবে ভিক্ষার জন্য। ছোট করে একটা গান গান না খাইলে তো আর হবো না। দিব না মানুষ ভিক্ষা দিব না নইলে। আরে মিলা বলি মুখের জবান খুলিলাম, ডিজিটাল ফকির মোরা ভিক্ষায় না মিলাম। আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম। চাউল চাউল ছাগল কুকুরা ফেরতা করবেন দাম, ডিজিটাল ফকির মোরা খাতায় ঢুকাইলাম। আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম। ভিক্ষা ব্যঙ্গন করবাসী ভিক্ষা করেন আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম। আর একটা কথা বলি ভাই শুনেন, মাল্টিমিডিয়া লাইক কমেন্ট করিবেন। আমার আল্লাহ নবীর নাম, আমার আল্লাহ নবীর নাম।
কাকা বিজ্ঞানী হো বিজ্ঞানী হন টিকা দেন গো দেন আমাকে ঠিক কর না বুঝুন জানি আবো আবো বো থেকে সব বহে না বো আমির সাহেব বহন 10 টাকা ধরে কি আজ কোথায় এই বহন বসুন আমার আবার নেই শরীর তো দেখো আল্লাহ আল্লাহ ব্যাগ দে ছাগল নিয়ে যাচ্ছে ছাগল না মিলে দি আল্লাহ ছাগল নিয়ে আসি রেডা ও বাবা ভালো ছাগলটা তো দিলা তুমি কোন নিয়ে দিলা গো দিলাম স্যার এই যে ইংলিশ মিডিয়াম করে তো পচা করা না না আজ ইংলিশ মিডিয়াম আচ্ছা আমি দোয়া করে দিতেছি বাবা বড় ছাগল দিছ দিলে আমি তোমার দোয়া করে দিতেছি তুমি একটু পচা করা হবে তোরা তোরা হইতলে ধরুন ভালো করে দোয়া তোরা এটা তোরা হন কই নামে স্যার ভুল কাম জানি করছ না 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 এবার ছাগল কোনো দিনই পাই নাই না আজকে পাইছি দোয়া বানান ঠিক করে দোয়া করে দে। ভালো করে দোয়া করো না তুই তো বানান দেব দোয়া করে দোয়া করো ভালো করে দোয়া করো আমার দোয়া তো আবার বুঝলো না কেউ না কইরা দে কইরা দে হ্যাঁ দোয়া করো আমি ধরলাম করলাম শুরু আবার নতুন মিল ঢাকা নিগুর গুর হাউস টাঙ্গাইল পাকিস্তান ছিল করে জাপান চু ভয়ঙ্কর মোসালের ডাক্তার হিজুপুর আল্লাহ আল্লাহ Whatever the time of the thing is called, nothing is called, and you are one to one. Ani na sango, ani na sang, dia mon, ani koroso, ani eka kore dila. আমিন আমিন ভালো হয়েছে তাই না ভালো হয়েছে যে বাজারে বসি বুকারবাইদ বাজারে বসলেই এই মসজিদে 500 দাও ওই মাদ্রাসায় 200 দাও ওইখানে 300 দাও না এগুলো আর ভাল লাগে না আমি কি মেম্বার হইয়া খালি জরিমানা আমি এখন বাড়ির দিকে যাই বাড়ির দিকে যাবে তাহলে বাসা দিকে যাইয়া হ্যাঁ বাড়ি Allah, de baba, de baba, Allah, de baba, de baba, Allah, de baba, এটা দেখে আল্লাহ। আচ্ছা, Allah. আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম। আমরা ডিজিটাল ফকির আমাদের কিছু ভিক্ষা দেন হ্যাঁ মেম্বার আমি বাড়ির যাবার নইছি এই মাদ্রাসায় 500 ওই মক্তবে 300 আবার তোমরা সামনে পড়ে গেলা চাল ঘুমটা কম বেশি খাই না এইগুলা কে সত্য কথা বললো কে দেন, দেন। এই সত্য কথা বললো কে দেন আমরা ডিজিটাল ফকির এই হিসাবে দেন ভিক্ষা দেন দেন মেম্বার সাহেব এই করবেন কি সেক্রেটারি সাহেব বঙ্গ ফকিরনি এই ধরো রাখো। তুই নি কয় টাকা ভিক্ষা দিছে মেম্বার সাহেব কয় কয় টাকা সভাপতি সাহেব 10 টাকা দিচ্ছে 10 টাকা কি ডিজিটাল ফকিরে ভিক্ষা হয় সেক্রেটারি সাহেব কিছু বলেন তো এই এই যে হনন মেম্বার সাহেব হ্যাঁ শুনুন একটু আমরা কইল অফিসের খবর টবর নই বুঝছুন আপনাকে 17 অবস্থা গম নিয়ে হেজি নেবে এই সব কথাই বলো কে আমি এই ওয়ার্ডের একটা মেম্বার তুমি আপনি কি 10 বলো? টাকা দিকে দিলেন যা 10 আমারই চলে না তুমি করে 500 টাকা ভিক্ষা দিব আপনি জানেন না ডিজিটাল দেশ এই চুপ করো দিতেছি বেঞ্চন সিগারেটের দাম কত জানেন আমরা তো পাইলট মাইলট খাই না বেঞ্চন সিগারেট খাই আমরা ফকির লেখি তারাও দিতেছি আমরা রাতে রাখো রাখো দিব 100 টাকা দিবেন দিব এই যে 10 টাকা ভিক্ষা 100 টাকা দিছে আল্লাহ দে বাবা আল্লাহ দে বাবা রান্না করে দিয়ে দিলাম আমি আমার বনিয়াটা বানাই নি মনি পয়সা থাকো ভালো হয়েছে স্বর্ণ পাবেন আজকে ভালো উন্নত আমরা ডিজিটাল ভিক্ষা করবান যে বাড়িতেছি দেখেন কি বাকিরা আমরা একটু আমুতে যাই নাকি আমোদ করবো আমি না ভাই ভিক্ষা করবার যাই একটু আমুতে আমোদ করি তো, হ্যাঁ, আমোদ যাই দিয়ে জি আমির সাহেব একটু বলে দাও হ্যাঁ শুরু করেন বাদ্যযন্ত্র বাজান
পাড়া পোশাকে ছেড়ে পরি চশমা রঙিন প্রযুক্তির এই যুগে নাই ফকিরের দুঃখের দিন পাড়া পোশাকে ছেড়ে পরি চশমা রঙিন প্রযুক্তির এই যুগে নাই ফকিরের দুঃখের দিন চোখে চোখে চোখ মারিলে ফকির প্রেম আমির যাওয়া দিলে ফকির বলে খাই পায়ে চার ক্ষীর আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেঙ্গা ফকির আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেঙ্গা ফকির আল্লাহ 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 গাড়ি দিয়া করি যাতায়াত বড় বড় পার্টি দলি করি সাক্ষাৎ বাংলা ইংলিশ কি যে কই আধুনিক আমরা হই বাংলা ইংলিশ কি যে কই আধুনিক আমরা হই আমরা দিন রাত চোখে চোখে চোখ মারিলে ফকির প্রেম আমির দাওয়া দিলে ফকির বলে খাই পায়ে চারখি আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেঙ্গা ফকির আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেঙ্গা ফকির আল্লাহ 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 ধরো আল্লাহ 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 সাড়ে তাই ফকির দল নাচলে নাচে হই পাগল অনেক টাকার ধান্দা করি অনেক টাকার ধান্দা করি আগামীর সন্ধানে হে ছুটি সকল সাড়ে তাই ফকির দল নাচলে নাচে হই পাগল অনেক টাকার ধান্দা করি অনেক টাকার ধান্দা করি আগামীর সন্ধানে হে ছুটি সকল চোখে চোখে চোখ মারিলে ফকির প্রেমে আমির দাওয়া দিলে ফকির বলে খাই পায়ে চার আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেংরা ফকির আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেংরা ফকির আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেংরা ফকির আমরা ডিজিটাল ফকির আমরা ডিজিটাল ফকির মোবাইলে ভিক্ষা করি কানা নেংরা ফকির আল্লাহ 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 আসসালামু আলাইকুম আমাদের ডিজিটাল ফকিরের গান এখানে সমাপ্তি হলো আম্মা মারা গেছে তো আগামী শুক্রবার 2 বছর হবে এখন গ্রামে আসলাম আমরা ঢাকা শহর থেকে কিছু ফকির মিসকিন খাওয়ানো দরকার অনেকদিন ধরে তো আমরা বাড়িতে থাকি না আম্মা মারা যাওয়ার পর তো বাড়ি ঘর সবাই নিলামে চলে গেছে এখন আমরা তাহলে ফকির মিসকিন বলি তুমি কি বলো আপনি ফকির মিসকিন খাওয়াবেন তাহলে ছোট বাইরে আছে তাদেরকে নিয়ে বসে একখানি পরামর্শ নেন তারা কি বলে তারপরে নিয়ে তারপরে ফকির মিসকিন খাওয়া আসেন আমি ছোট ভাই দিকে ডাইকে নি ঠিক আছে তুমি যাই একটু ডেকে নিয়ে এসো আচ্ছা বসেন শাকিল ইমরান তোমাদের ভাইয়া ডাকছে এদিকে আসো আসসালামু আলাইকুম ভাইয়া ডাকছেন আমাদেরকে ওয়ালাইকুম সালাম হ্যাঁ ডাকছি তোমরা দুজন আসছো বসো আমরা ঢাকা থেকে যে উদ্দেশ্যে আসলাম তা তো তোমাদের জানা আছে আম্মা মারা গেছে আগামী শুক্রবার 2 বছর পূর্ণ হবে এখন গ্রামে আসছি আমরা তো সাধারণ গ্রাম থাকি না এখন কিছু ফকির মিসকিন দাওয়াত করে এনে খাওয়াতে হবে কারণ আম্মা তো আমাদের তো সম্পদ কম রেখে জানায় অনেক জমি জমা রেখে গেছে অনেক সয় সম্পত্তি রেখে গেছে এখন তার জন্য তো এইটুকু না করি তাহলে সন্তান হিসেবে আমাদের ব্যর্থতা সেজন্য কিছু ফকির মিসকিন খাওয়াতে চাই তোমরা কি বলো আপনি যেটা ভালো মনে করেন ভাইয়া এখন এই ফকির মিসকিন দাওয়াত করতে গেলে কিন্তু আমাদের অনেক বাজার ঘাট করতে হবে তাদের খাওয়াতে হবে তোমার ভাবিরও অনেক পরিশ্রম হবে কষ্ট হবে সে কিন্তু রাজি হয়েছে যে আমরা যত কষ্ট হোক খাওয়াবো তাহলে আমরা তাহলে ফকির মিসকিন দাওয়াত করতে যাই তাই না আমরা কিন্তু এখানে ফকির মিসকিন দাওয়াত করে যাওয়ার আগে আমরা প্রথমে ওই দিক দিয়ে বাজারের জন্য সম্পূর্ণ প্রস্তুতি হয়ে ওকে ফকির মিসকিনে বাড়িতে যাবো দাওয়াত করতে ঠিক আছে আমরা তাহলে প্রস্তুত হয়ে নাও দাও তাহলে তোমরা রেডি হয়ে আসো আমরা তাহলে ফকির মিসকিন দাওয়াত করতে যাবো
তাহলে যে বাজার ঘাট করতে যাবো, তুমি বাজারের জন্য কয়েকটা ব্যাগ রেডি করো আর 20,000 টাকা দাও। বাজার ঘাট করে আমি নিয়ে আসি, পরে তুমি ধীরে ধীরে এগুলো রেডি করবানি। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি টাকা নিয়ে আসি আর ব্যাগ নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, যাই নিয়ে আসো। কই এত দেরি হচ্ছে কেন? একটু তাড়াতাড়ি নিয়ে আসো। আসতেছি তো, আমাকে আসল লাগবো। আচ্ছা ঠিক আছে, আসো। এখন না বেলা চলে যাচ্ছে, বাজার ঘাট করে। এদের টাকা নেন, ঠিক আছে, দাও। এদের ব্যাগ এদের গুছাই দিলাম। দাও, ভিতরে ঢুকাই দাও। নিয়ে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু চালু করে দেন, আসেন। ঠিক আছে, তাহলে তুমি এখানে প্রস্তুত থাকো, আমি তার বাজার ঘাট করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যান। কিরে শাকিল, ইমরান, তাড়াতাড়ি বের হও। কিরে শাকিল, ইমরান, এত দেরি হচ্ছে কে? তাড়াতাড়ি আসো। আসতেছি ভাইয়া। আসো, তাড়াতাড়ি আসো, বেলা চলে যাচ্ছে। ফকির মিষ্টি দাওয়াত করা লাগবে, বাজার করা লাগবে। আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন তালুকদার সাহেব? আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখছে। কেমন আছো কোসাইলা ফকির? অনেক ভালো আছি তালুকদার সাহেব। তা আপনি কই যাইতেছেন? আমি তো যাচ্ছিলাম বাজারে, আমার যে আম্মা মারা গেছে, যে তার জন্য কিছু ফকির মিসকিন খাওয়াবো। এখন তো তুমি তো বাংলাদেশ ডিজিটাল ফকির পার্টির মুখপাত্র, সাংগঠনিক সম্পাদক, তোমার কাছে দাওয়াত দিলে কি হবে নাকি আর অন্য কারো কাছে যেতে হবে? না তালুকদার সাহেব, আমার কাছে দাওয়াত দিলে হবে না। আমার আবার পরিপূর্ণভাবে সেক্রেটারি সভাপতি আছে, তাদের কাছে যেয়ে তারপরে দাওয়াতটা কনফার্ম করতে হবে। আমি নিতে পারবো না। তাহলে তাদের কাছে যেতে হবে? জি তালুকদার সাহেব, তাদের কাছে যাইতে হবে। এখন এখানে তাহলে সেক্রেটারি আর সভাপতি তারা কোথায় এখন? এখন তালুকদার সাহেব বাড়িতে গেলে পাওয়া যাবে। কার বাড়িতে? তো সভাপতির বাড়িতে সেক্রেটারি গেছেন, ওখানে দুইজনকেই পাবেন। আপনি ওখানে যে দাওয়াতটা দিয়ে আসেন, আমি একটু বাজারে একটু কাজের জন্য যাচ্ছি, আমি বাজারে চলে যাই। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ই করি, সভাপতি বাড়িতে দাওয়াত দিতে যাই। ইয়েস স্যার। ওর চশমা কোথায়? এই যে স্যার, চশমা লাগাও। সভাপতি সাহেব, আপনার বাড়িতে আসলাম। আমরা তো বাংলাদেশ ডিজিটাল ফকিরের দুজন মিলা সেক্রেটারি সভাপতি, তাই না? জি জি। কি আয়োজগার করুন, কি আয়োজগার আহে, আমরা তো আয়োজগারের কোনো উন্নতি পাইতেছি না। এটার জন্য কোনো ব্যবস্থা করা হারুন না? এটার জন্য তো ব্যবস্থা আছে, আপনারাই তো করুন। কেমনে আয়োজগার বাড়ান যায়, হ্যাঁ, এই ব্যবস্থা তো আপনার করা লাগবো। আপনি বাংলাদেশ ডিজিটাল ফকির বাড়ির সেক্রেটারি, হ্যাঁ। আপনার সেক্রেটারি, তাহলে আপনার ওইরকম একটা সিস্টেম বাইর করে নেওয়া দরকার না। সবই খালি আমি বইলে দিব, আপনি কি করেন? সভাপতি সাহেব, আমি তো এলাম 250 ফকিরের কোন ফেলায় আপনার কি 250 খালি করুন। কিবা করে ইনকাম বাড়ান যায়, কিবা করে কালেকশন বাড়ান যায়, আপনি বলবেন সেই কথা। 250 নিয়ে পড়ে রয়েছেন আপনার। আরে বেশি কম মিলেই তো আমরা দুজনে কাজ করবো নাকি? তাইলে দুইজনে মিলা কি ভাই আয় উন্নতি করন যায়, সেই ব্যবস্থাটা করি। কথা আপনি মন্দ বলেন নাই, কথা ভালোই বলছেন। হ্যাঁ, এখন আসলেই যা ভিক্ষা রোজগার করে পাওয়া যায়, এই পইট করে দিতে দিতে তো আসলে থাকেই না। এই তা আমগর তো ব্যবস্থা করো লাগবো। হ্যাঁ, আমগর তো আরো মনে করেন তা করো না। এটা পূরণের দরকার, বুঝুন নাই? হ্যাঁ, সাত তো দেনই রাখবো। একসাথ কিনছি, দুজনে মিলা ফকির ঠকে, এই তো আমগর ফকির ঠকানি তো আমগর কাম। এটা তো আমরা বুঝুন, তাইলে বুঝি না। বুঝুন না আমরা কি, আমরা কি করণ লাগবো? তাহলে কি ভাই কি করন যায়, এটা দুজনে মিলে আমগর করতে হইবে। হ্যাঁ নাকি? হ্যাঁ, তাহলে এইটা নিয়ে তো আসলেই হ্যাঁ, করা যায় বলেন তো সেক্রেটারি সাহেব? দেখেন
এখন তো শালা দাবা তো হেবাই না বুঝুন নাই তুই একটা দাবা তো যদি আইতো তা তো সবার একটা ব্যবস্থা করো দাওয়াতটা তো কমে গেল কাকা সেক্রেটারি সাহেব। এটাই তো কই যে ডিজিটাল কি বা করে আইলো এই দেশ না আমগর ডিজিটাল ফকির বাড়ি নাম দিলাম, হ্যাঁ কিন্তু দাওয়াত তো হেবার ডিজিটাল পাইতাছি না। না বড় নাকি কি করন যায় মাঠ পর্যায়ে কেমন দেখেন আপনি? ঠকা ঠকা মনে হইতাছে না এটা তো খুব চিন্তার বিষয় আছে। আপনিও চিন্তা করতে আছেন আমিও চিন্তা করতেছি এটার মধ্যে উঠুকিতে হবে ব্যাগ ফকির বাইকের দিয়া হ্যাঁ এবার দিয়ে একসার করে না হ্যাঁ হ্যাঁ দুজনে মিলে আধা কেজি করে দিমু দিয়ে আধা কেজি করে মাইক দিয়া হ্যাঁ 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 মনে করি না আঙ্গুর যে ভাই ওই পয়সা করতেই হবে হ্যাঁ হয় নাই এই বাড়ি আঙ্গুর কিছু হয় নাই তাইলে আঙ্গুর আরো বাড়ি করতে হবে হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো। ঠিক না হ্যাঁ এই কথাটা ঠিক কইছো। হ্যাঁ তাইলে দেখুন ব্যবস্থাটা দেখুন করান যায় কিনা ব্যবস্থা এটা করো লাগবো। ফকির না ঠকাইলে আমরা সাথ দিতে পারবো না না। হ্যাঁ সবই খেলে আমি কই একদিন আপনার কিছু নিজে বাজে করো না কেন? আমি তো ভবিষ্যতের সভাপতি, আমি আর কয়দিন আছি। এটাই তো বলতাছি কি কইছে আমি কি কপি আছে? ঠিক হ্যাঁ ঠিক ভাইয়া দেখছেন কি অবস্থা, ডিজিটাল ফকির দিয়ে কয়তলা বাড়ি তুলে ফেলেছে। আমরা দিন রাত পরিশ্রম করে হাইরাও এত দালান ঘোড়া তুলতে পারি নাই। আসলে তো আমিও অবাক হচ্ছি এত সুন্দর বাড়ি করছে ডিজিটাল ফকিরা আমরা এত খাটাখাটি করি আমাদের ঘরের টিন একবার ভেঙে ভেঙে যায় আমাকে ঘরের টিন দেখো না কি অবস্থা আর আর ডিজিটাল ফকিরদের যে কি অবস্থা আমি কি মানুষও মরা না, মরার দাওয়া তো পাই না আমরা, কিছু বুঝতেছি না তো। ব্যাস উল্টা পাল্টা হয়ে গেছে আর যাইল কি গেল এলাকার দিকে? মনে হয় তাই হ্যাঁ দেখা তো করা হ্যাঁ মনে হয় আমি সব আসতেছে, আজকে দাওয়াত পাইতে পারে। আসতেছে তো দেখা যায় আসতেছে আসতেছে হ্যাঁ আসতেছে তো আমরা আসুক এদিকে তো আসুক আসতেছে। আমি তার আসুক 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 দেখি কি বলে ইয়া আচ্ছা আসসালামু আলাইকুম তালুকদার সাহেব। ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন সভাপতি আছি, সাহেব আলহামদুলিল্লাহ ভালো আছেন তালুকদার সাহেব? আলহামদুলিল্লাহ ভালো আছি। কেমন আছেন সেক্রেটারি সাহেব বসেন 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 আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। বসেন বসে আপনারা বসুন এই, yes। বসেন আমি বসেন তালুকদার সাহেব বসেন। কি মনে করে তালুকদার সাহেব? আসলেই তো জানেন আমার আম্মা মারা গেছে যে 2 বছর হতে চললো আগামী শুক্রবার 2 বছর সেজন্য আপনাদের দাওয়াতের উদ্দেশ্যে আসছে আপনারা যদি দয়া করে আমাদের তালুকদার বাড়িতে একটু আসতেন একটু আমাদের সময় দিতেন আপনাদের জন্য একটু মেহমানদারির ব্যবস্থা করতাম আপনারা একটু কি সময় দিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনি তো আসছেন তালুকদার সাহেব, তাই আমরা তো ডিজিটাল ফকির বাড়ির সেক্রেটারি সভাপতি। আমাদের ফকির ঘর সিস্টেম হইলো এখন ডিজিটাল। দেখেন আমার বাড়িঘর ডিজিটাল। এখন বিষয় হইলো যে আমাদের কিছু ডিজিটাল নিয়ম কারণ আছে। ঠিক আছে বলুন ডিজিটাল নিয়ম কারণ আছে, আমাদের খাওয়ার যে আইটেম গুলো আছে সেগুলো সম্পর্কে আপনার বলতে হবে। এখন সেটা হিসাবে আপনি কিছু বলেন তো। কি বলবো ইয়েস জি আমির সাহেব। আলগা সাহেব বলুন আমার ডায়েরি খাতা আমাদের কি কি আছে আপনি একটু বলেন শুনাই নাকি আচ্ছা শুনেন শুনেন কি খাই আপনারা ডায়েরি খাতাটা বাইরে জি, আমির সাহেব। কি কি আছে খাতার মধ্যে আমাদের ডিজিটাল ফকির পার্টির একটা ডিজিটাল খাতা, এখানে আপনার সব ভিআইপি খাবার বুঝছেন, খাসির মাংস, গরুর মাংস, দেশি মুরগি, পোলাও, বিরিয়ানি, দই, মিষ্টি, পায়েস, ক্ষীর, এই সব আমরা সব ডিজিটাল ফকিরের সব আইটেম খাবারের। তাহলে তালুকদার সাহেব বললেন তো শুনছি তো আসলে এখানে আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা ব্যবস্থা করব না না এটা চলে না তালুকদার সাহেব এটা চলে না আমার ঘর একটা সিস্টেম আছে
আমাগর 250-2000 ফকির নিয়ে চলো নাকি আমরা যে সিস্টেম করছি আপনার শুনাই দিতে গেলাম পরে পরে তাইলে আপনি কাজের মধ্যে থাকুন না থাকলে যাইবেন না কারণ গঠন হইল বিল উঠছে কত বিল আপনার উঠছে প্রায় 35,000 টাকার মতো বুঝছেন আমিন সাহেব 35,000 মতো আমার ঘরে 30,000 টাকা দেন না গো তালুকদার সাহেব খাবারের জন্য আমি আগে অগ্রিম 30,000 দিয়ে দিতে হবে। অগ্রিম 30,000 টাকা দিতে হইব আর 5,000 টাকা আমরা ওই খাওয়া দাওয়া করে বসকাই মস্কাইয়া পরে ওইটা নিয়ে আসলি নাকি বলেন কি কি বলেন না না আপনি ঠিকই বলছেন তালুকদার সাহেব আমাদের ডিজিটাল ছবির এইটাই নিয়ম কারণ এখন আপনি যেহেতু আসছেন আপনার তার ফিরত দেওয়ার যাবো না আমার তো যাতায়াত একটা খরচ আছে বুঝেন না আপনারা তালুকদার মানুষ কিছু বায়নাপত্র কইরা যাইতে হবে আপনার এটা আমাদের ডিজিটাল ফকির নিয়ম আসলে কি সভাপতি সাহেব আমি তো ভেবেছিলাম যে আমরা বেরোইছি বাজার করতে যাব টাকা পয়সা বাজার জন্য নিয়ে যাচ্ছিলাম এখন আপনাদের জন্য তো আসলে ওইভাবে আগে বায়নাপত্র করার জন্য কোনো টাকা পয়সা এরকম নিয়ে আসি নাই কিছু টাকা নিয়ে আসছি আমরা বাজার করার জন্য এখন আপনারা যে আগে টাকা পয়সা রাইখা দেন তাহলে বাজার করা একটু কি বিষয় হয়েছে কি সেক্রেটারি সাহেব আমি বলি আচ্ছা বিষয় হয়েছে কি আপনি যেহেতু আইসাই পড়ছেন এত দূর আসছেন আবার এখানে আসবার গেলেও আপনার একটা সময়ের প্রয়োজন আছে সময়ের তো মূল্য দেন আপনারা অনেকেই আমরা শিক্ষিত মানুষ তো আমি বলছিলাম কি যে টাকাটা বাজারের জন্য নিয়ে আসছেন ওই টাকাটাই আমাদের দিয়ে যান আপনি বাড়িতে যায় বাজারে টাকা নিয়ে বাজারে যান গে আবার আপনার ঘুরত আসতে হবে না এখানে সময়ের দরকার আছে না আপনার পরিশ্রম হবো না আমি এটা বলি আর কি আপনি তারপরে আপনি বুঝা দেখেন কোনটা এটা সভাপতি আমি সেক্রেটারি মনে করুন সবাই মিলে এটা আমরা কাজ করে দিল আপনার কোনো বিপদ আপদ যাইতে হবে নাই সেক্রেটারি সাহেব এটা কিন্তু আপনি করে দিত ঠিক কইছি না আসলে কি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব আমাদের কেমন ঘেমে যাচ্ছে আপনাদের কথাবার্তা শুনে আপনাদের খাবার আইটেমও অনেক বড় লম্বা জি জি আমি যেন কেমন ফাফল লাগতেছে এখন বিষয় হলো যে আপনার গামার কথা এটা কথাই আর কি মনে করেন আজ থেকে 5-10 বছর আগে যে আপনারা ফকির দাওয়াত করে নিয়ে বাড়িতে খাওয়াইছেন সেই দিন নাই সিস্টেম তো নাই এখন হলো ডিজিটাল দেশ আমরা ডিজিটাল ফকির আমি ডিজিটাল ফকির বাড়ির সভাপতি এখন আমার সারা বাংলাদেশে 250 উপরে মনে করুন যে ফকির পরিচালনা করা লাগে এখানে অনেক খরচ আপনি পায়না দিয়ে যান তো তালুকদার সাহেব ভাইয়া আমরা তো টাকা নিয়ে আসলাম বাজার করার জন্য তার টাকা নিয়ে আসছি 20,000 এখন তার আসছে 30,000 আমরা 2 টাকা দিয়ে দিই আমরা বাজার করবো কিভাবে চুপ করো কথা বলো না তুমি জানো না তালুকদার একটা ঐতিহ্য আছে নদী মরলেও নদীর এক কিন্তু যায় না আর তো মানুষ যদি হারানো যাবো না তাকে 20,000 বের করে দিয়ে দিই তাদের দিয়ে আমরা বাড়িতে চলে যাই বাড়ি থেকে একটা ব্যবস্থা করতে হবে ঠিক আছে আসলে সভাপতি সাহেব আমরা তো আসলে বাজারের জন্য যাচ্ছিলাম 20,000 টাকা নিয়ে আসছি এখন যদি দয়া করে রাখতেন বাকিটি দাওয়াত খেতে গিয়ে আচ্ছা 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 ঠিক আছে দিতাম কিছু মনে কিছু নিয়ে না কিছু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে 20,000 টাকাই আছে না গুনে নিয়ে সেক্রেটারি সাহেব ফকির দেওয়া যাবো না কি বলতেছেন আপনি কি কথা বলেন আপনারা না 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 তালুকদার সাহেব এটা আমরা একটা পরামর্শ করতেছি আচ্ছা ঠিক আছে তাহলে আপনি তো দাওয়াত রাখলেন শুক্রবার দিন কিন্তু নামাজে পড়তাম আপনারা যাবেন গা আচ্ছা তাহলে আমরা আসি আচ্ছা আচ্ছা ঠিক আছে আসেন আচ্ছা ভালো থাকেন তালুকদার আচ্ছা সাহেব ঠিক আছে ভালো থাকেন আমির সাহেব আঙ্গরে কিছু দিবেন না মাগর দিমই তো 100 করে দেওয়া হবে 100 করে দেওয়া হবে নাকি তোমার ঠকান না ঠকাবেন না একটু বাড়াই জানি দেন সভাপতি সাহেব এখন সব দেন যাবো না টাকাটা সিগারেট ঠিক আছে কিনা দেখেন তো ঠিক থাকবো না কে অনেকদিন পরে একটা ডাক দিলাম ভাগুরেই তো খাওয়াই করুন না কে তোমরা দুইজনে
200 টাকা নিবা একটু বাড়াই জানি দেই না বাড়াই দিয়েন, স্যার। সেন সাহেব বলেন বলেন বাড়াইয়া চাই না বাড়ি মধ্যেও সমস্যা আইরও সমস্যা না হ্যাঁ আর দিনানের গোলাম খাটি আমির সাহেব একটু বাড়াই বুড়াই দিলে পকেট খরচ হয়। তোমার করে দুইটা করল নাকি আচ্ছা আচ্ছা ঠিক আছে এটি কওয়া যাবে না এটা এই টাকার কথা জান অন্য কোনো ফকির না জান না 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 জীবনে কম না আনের নুন খাই আনের গুন গাম অন্য কথা কম কার কাছে জানুয়ারি জানুয়ারি গেলেন বাজার করবার নিয়ে বাজার কই খাইলে আর আসলেন কিছু না বাজার করতে পারি নাই টাকা 20,000 নিয়েছিলাম ফকির এই রেখে দিল বায়না হিসেবে। পাই না বেদন কালকে ফকিরের কি খাওয়াবেন এখন টাকা পয়সার ব্যবস্থা করতে হবে, ব্যবস্থা করে আগামীকাল সকালবেলা বাজার করতে হবে। এখন মান ইজ্জতের প্রশ্নে ফকিরদের 20,000 টাকা বায়না দিয়ে আসছে, তার আর 15,000 টাকা দাবি করছে। দাওয়াত খাওয়ার পর তাতে 15,000 টাকা দিতে হবে। এখন যে যে যুগ পড়ছে এখন ডিজিটাল ফকির, তাদের টাকা পয়সা আগে তারা টাকাটাই বড় চিনে, তারা মেহমানদারি বোঝে না। এখন আমি এটা নিয়ে ভাবতে চাই না, ভিতরে ঢুকো। ফকিরদের দাওয়াত দিতে গিয়ে একটা বলবো, বাজার কয়টা করে খাওয়াবার চাইছি, বাজারই করতে পারলাম না। বাজার করে যে খাওয়া হলেন না তাহলে যে তার ফকির করে কি করবেন আসলে করে এখন তো টাকা উপরে হাত দিলেন সব কিনা ফকির করে দিয়ে আসলেন রাত্রে টাকা ব্যবস্থা করো, সকালবেলা বাজারে যাবো। কথা বললো না। ভাবছিলাম ভাই 20,000 টাকা ওদেরকে খেলাবো ভরপুর, তাহলে বায়নায় নিল 20,000 টাকা। এখন বর্তমান যে ফকিরদের যে অবস্থা এটা তো আমরা জানতাম না, সেই আগের যুগের ফকির যে এখন নাই। ভাইয়া বর্তমান ফকিরদের যে অবস্থা, আমাদেরই তো ফকিরদের বাড়িতে দাওয়াত খাওয়ার অবস্থা হয়ে গেছে। চুপ, মাথা নাই কথা বল, ভাইবা চিন্তা কথা বলতে শিখো না। আমরা তালুকদার মানুষ, বলছি না আমাদের ঐতিহ্য আছে। তোমরা জানো যে আমার পূর্বপুরুষরা কি ছিল, তা তো কিছু জানো না। শোনো তাহলে সে কথা। আমার এই তালুকদার বংশের যে পূর্বপুরুষ ছিল তার নাম ছিল তরিবুল্লাহ তালুকদার। তার 2টা ছেলে ছিল, বড় ছেলের নাম ছিল মানিক তালুকদার, ছোট ছেলের নাম মনসুর তালুকদার। এই মানিক তালুকদার আর মনসুর তালুকদারের সেই দেওপাড়া ইউনিয়ন দিয়ে শুরু করে সেই ঘাটাইলের ব্রাহ্মণ শাসন পর্যন্ত 21টা গ্রামের তালুকদারই ছিল। তারা এই গ্রামের সমস্ত ট্যাক্স আদায় করতো, কর আদায় করতো। তাদের সন্ধান করে ওখানে ট্যাক্স আদায়ের জন্য ওখানে কুটির ঘর ছিল ট্যাক্স আদায়ের জন্য। তাদের যে অবস্থা ছিল তোমরা কল্পনা করতে পারো না। তারা হাতি নিয়ে চলতো, ঘোড়া নিয়ে চলতো। আজ আজ কি বলবো, দুঃখের বিষয়, আমরা সেই হাতি ঘোড়া থেকে আমরা বর্তমান কি অবস্থায়। তোমরা জানো না 21টা গ্রামের যে তালুকদারি ছিল তাদের যে পরিমাণ রাজস্ব হতো তারপর 14 গোষ্ঠী পয়সা খেতে পারতো। তোমরা তো জানো না তাদের তাদের এই বিলাসিতা জীবনের জন্য আজকে আমাদের পরিণতি। আমাদের যে তালুকদারি বাড়ি থাকে, পুরান তালুকদারি বাড়ির পাশে এই পাশে বর্তমান যে মসজিদ হয়েছে না, ও মসজিদের পাশে ছিল তাদের জলসাগর, রংমহল। সেখান থেকেই কলকাতা থেকে বিভিন্ন বাইদের আসতো, নাচতো, গাইতো। তারা এগুলো আনন্দ ফুর্তি করে তাদের এই তালুকদারি লুটে ফুটে শেষ করে দিয়েছে। আজকে আমাদের সেই 21টা গ্রামে তালুকদারি হারিয়ে গেছে। তারপরে যখন 1950 সালে জমিদারি প্রথা উচ্ছেদ হয়, সেই সময় আমার পূর্বপুরুষটা অনেক কষ্ট করে সেই মনসুর তালুকদার 1232 বিঘা জমি বিভিন্ন নামে বেনামে রক্ষা করেছিল। আর 2000 বিঘার মতো খাস জমি খাস খতিয়ান রক্ষা করেছিল। সেগুলো পরবর্তী খাস খতিয়ানের জমিগুলা ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে গেছে। আর আমাদের সেই 1232 বিঘা জমি পরবর্তীতে আমাদের পরবর্তী বংশধররা বেঁচে খাইতে 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 শেষ করে দিয়েছে। আজকে আমাদের এই টিনের ঘরে লাল টিন থাকে। আজকে আমরা ডিজিটাল ফকিরদের দাওয়াত দিতে গিয়ে অপমানিত হই। এগুলো তোমরা কিছু জানো? আমার পুরোপুরি যারা হাতি নিয়ে চলতো আজকে তো আমরা বাতি পাই না সে তুলনায়। আর আর মানুষের সামনে এরকম কথা বলো যে আমরা তাদের মধ্যে ভিক্ষা করে খেতে যাবো, এইসব কথা একবার বলবা না।
ভুল হয়েছে ভাইয়া, আমরা জানতাম না। ঠিক আছে, আমরা তো কালকে সকালবেলা বাজার করে নিয়ে আসবো, পরে ডিজিটাল ফুকিট দিয়ে খাওয়াবো। আমরা সকালেই যাব। এখন আমরা তাহলে চলো খাওয়া দাওয়া করি গা। ঠিক আছে। তোমরা কেউ হয়ে উল্লাহ করো না, আমাদের সেক্রেটারি সাহেব কিছু কথা বলবে, কথাগুলো শোনেন। সভাপতি সাহেব, জি জি, আপনার সামনে আসেন। যান সামনে যান। আমরা দুইজনে তো ফকিরের দল, আমার তো কোনো উচিতের নাই, তোদের নাই। তোরা ঠিক মতো সবকিছু বজায় রাখিস, কথাবার্তা যে গেল মনে হয় না, বুঝছো? সাধু সাধু। সভাপতি সাহেব, খালি নৈনাটা চালু করে নেই, পরামর্শ করি নাকি? তোরা ঠিক মতো এখানে বস। আমি যাই নেই, আমরা দুইজনে যাই নেই, তালুকদারের সাথে কথাবার্তা বলি। এই ছেড়ে দেন তো, এটা আমার কাছে মাইকটা। এই এই ফকিরের দলেরা, তোমরা কেউ সিঙ্গল কইরো না। না না, এটা কিন্তু তালুকদার বাড়ি, এই বাড়ি কিন্তু একটা ঐতিহ্য আছে। কথা বুঝছো কি? ঠিক আছে, বুঝছি। তোমরা কেউ নিয়ম শৃঙ্খলা কিন্তু বজায় রেখো। ঠিক ঠিক ফকির ঘর কিন্তু ডিজিটাল ফকির কিন্তু মাল নষ্ট না হয়। ঠিক। কথা বুঝো নাই? এই বিয়ে তাড়াতাড়ি করুন, তাড়াতাড়ি খাওয়ানোর একটা ব্যবস্থা করুন। পিঠাই বাকি না, সকালে কিন্তু না খাইয়া করে যাইছি। তালুকদার সাহেব, আমরা ফকিরের দল এসে গেছি, আপনি একটু বের হন, আপনার সাথে কিছু কথা বলবো। সেক্রেটারি সভাপতি সাহেব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ভালো আছেন আপনারা? আচ্ছা সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আসেন। তোমরা এখানে দাঁড়াও, সভাপতি সেক্রেটারি আর আমি মুখপাত্র যাইতেছি, সবকিছু ওখান থেকে ম্যানেজ করে আসতেছি, তোমরা এখানে অবস্থান করো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি, খিদা লাগছে। আচ্ছা আচ্ছা, আসেন, খাবার দাবার বসেন। এই এখানে বসেন। আবার মুখপাত্র, তুমি এত বেশি কথা বলো কেন? এই জন্য তো তোমার নাম কুচাইলা ফকির। বুঝবান কি, খিদা তো লাগছে, আমার তো চুপ থাকো। খিদা লাগছে। চুপ করো একটু। এত দেরি হবে কেন? এত দেরি হওয়ার তো কথা না। তালুকদার সাহেব, একটু তাড়াতাড়ি করেন। আচ্ছা, আমি ভিতরে খোঁজ দিয়ে আসতেছি। এই যে একটা সময় আপনি পার করতেছেন, আমরা সভাপতি সেক্রেটারি হয়েছেন, কি দেখে যে ছিলেন এটা আমি বুঝতেই পারি না, বুঝতেই পারলাম না। 1 ঘন্টা পরে। 1 ঘন্টা সময় চলে গেল তালুকদার সাহেব, এখনো আপনি তো তাড়াতাড়ি করেন। আসলে আসলে কি বলবো, মানে হচ্ছে তো একটু দেরি হয়ে গেছে, আমার একটু বাজার আছে, আসলে এগুলো বলতে পারতেছি না, তো একটু বাজার ঘাটে একটু হয়ে গেছে, আমি আবার দিকে আসতেছি। যান যান তালুকদার সাহেব। সেক্রেটারি সাহেব, আরে তোরা বল, অত উড়াধরা করিস না। একটু শান্ত থাকেন। সেক্রেটারি সাহেব, ধমক দিয়ে কথা বলবেন না। না, 2 ঘন্টা সময় চলে গেল, এখনো খাবার আসে না। তালুকদার সাহেব, তালুকদার সাহেব, কি হয়েছে? আপনারা এত তাড়াহুড়া বাজাইছেন কেন? কি কইছে? তাড়াহুড়া বাজাবো না, আমাদের তো ক্ষুধা লাগছে। তো ক্ষুধা লাগছে আপনাদের তাড়াহুড়ার কারণে। কালকে আমরা বায়না দিয়ে আসলাম 20,000 টাকা। হ্যাঁ, ফকিরের যত সদস্য আছো তোমরা একটু নাটি ঠেঙ্গা নিয়ে রেডি থাকো, আমি সভাপতি সেক্রেটারি নিয়ে আসতেছি, কিছু কথাবার্তা আছে। হ্যাঁ, আসেন, আপনারা বাইরে আসেন। মুখপাত্র সাহেব, কিছু বলেন না, বাইরে দিয়ে বলবো, চলেন বাইরে যাই। কি লেফটিনের ব্যবস্থা আছে? না, এটা কোনো লেফটেনের ব্যবস্থা নাই। আসেন সেক্রেটারি সাহেব, আসেন। লেফটিনের তোমার না সমস্যা? আসেন দেখি, যান দেখি, আগে বাইরে যাই। লেফটেন আজকে ভাগ হয়ে যাবে আজকে। সেক্রেটারি সভাপতি আমরা কোনো
কোনো বেআইনি কাম করি না। ঘটনা হয়েছে আমাদের দাওয়াত ঠিক মতে সেক্রেটারি সভাপতি নিতে পারে নাই। কেন? ওকে সভাপতি সেক্রেটারি যে দাওয়াত নিছে হ্যাঁ। সে ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারে নাই। আর যে তালুকদার সাহেব বাড়িতে দাওয়াত দিয়ে আসছে ও 20,000 টাকা দিয়ে আসছে, সেই টাকাটা আমার কাছে বলে নাই, তারা ভাগ করে সুন্দরভাবে নিছে। পিএচ সহ Hey!